বাংলাদেশের এক ছোট্ট গ্রাম ছিল, নাম চাঁদপুর। গ্রামটা খুব শান্ত, চারপাশে সবুজ মাঠ, পুকুর, তালগাছ আর রাতের বেলায় জোনাকির আলো। কিন্তু গ্রামের পশ্চিমে একটা পুরনো আমবাগান ছিল, যেটাকে সবাই বলতো পেতনি বাগান। লোকেরা বলতো সন্ধ্যার পর ওখান দিয়ে কেউ গেলে একজন সাদা শাড়ি পরা পেতনি দেখা দেয়। তার লম্বা চুল, চোখে লাল আভা আর হালকা হাসির আওয়াজ শোনা যায়। সবাই ভয়ে ওদিকটা এড়িয়ে চলত। একদিন গ্রামের দুষ্টু ছেলে বাবলু বন্ধুদের নিয়ে বাজি ধরল। আজ রাতে আমি ওই বাগানে যাব, যদি পেতনি দেখি সেলফি তুলে আনব। আচ্ছা যাস, কিন্তু দেখিস যেন পরে পালিয়ে ফিরে না আসিস। কে কে আছে ওখানে? কথা বলছো না কেন? তারপর হঠাৎ পিছন থেকে মৃদু আওয়াজ এলো, আমি আছি। আমার বাগানের আম চুরি করতে এসেছো? বাবলু পেছন ফিরতেই দেখল এক সাদা শাড়ি পরা পেতনি গাছের ডালে ঝুলিয়াছে। চুল মুখের সামনে, কিন্তু চোখে লাল আলো জ্বলছে। বাবলু তো ঘাবড়ে গিয়ে মোবাইল ছুঁড়ে পালাতে লাগলো, কিন্তু হঠাৎ শুনল পেছন থেকে হাসির শব্দ। এই কিছু শুনো, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। বাবলু থামল, পেতনি মাটিতে নেমে এসে হাসল। আমি এখানে থাকি কারণ কেউ এই বাগানে আসে না। আম গাছগুলো শুকিয়ে যাচ্ছে, কেউ একটু জল দেয় না। আমি চাই গ্রামের লোকেরা যেন আবার বাগানটাকে ভালোবাসে। বাবলু অবাক হয়ে গেল। পরের দিন সকালে সে গ্রামের সবাইকে ডেকে পুরো ঘটনাটা খুলে বলল। শুরুতে কেউ বিশ্বাস করল না, কিন্তু পরে গ্রামের মানুষ একত্র হয়ে বাগান পরিষ্কার করতে লাগল, গাছেরও যত্ন নিতে লাগল। এরপর থেকে আর কেউ পেতনিকে ওই বাগানে দেখতে পেল না। আবার স্বাভাবিকভাবে ওই বাগানের রাস্তা দিয়ে পথ চলতে শুরু করল। তবে মাঝে মাঝে রাতে হালকা বাতাসে কেউ কেউ শুনত পেতনির হাসির আওয়াজ। ভয় অনেক সময় ভুল ধারণা মাত্র। কখনো কখনো ভূত আসলে আমাদের মধ্যে থাকা এক অবহেলিত ভালোবাসা। এই রকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।